ওরে আনান্যার থেকে তো চোখ সরানোই মুশকিল। এদিকে যদি মেকআপ ম্যান ফাঁকি দেয় তাহলে ম্যাডোনার মতো অবস্থাই হবে। অ্যান্ড হিনা খান আবারও অবাক করে দিল সবাইকে। এদিকে ক্যাটরিনার চেহারা তো পুরাই জলমল করছে, কিন্তু কেউ কেউ আবার আরেকটা জিনিস নিয়ে মজা নিচ্ছে। অ্যান্ড মুনওয়ার ফারুকির প্রাক্তন গার্লফ্রেন্ডকে নিয়ে কিছু নেটিজন দুশ্চিন্তায় পড়ে গেছে রে ভাই। প্রথমে আসি আনান্যা পান্ডের কাছে। ট্রেডিশনাল ড্রেসে আনান্যা নিজেকে কিন্তু অন্য লেভেলে ক্যারি করতে পারে। অ্যান্ড রিসেন্টলি একটা ফাংশনে আনান্যাকে দেখা যায় একদম গোল্ডেন কালারের শাড়িতে কিছুটা মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল মিক্স স্টাইলে হাজির হতে, যেটা দেখে প্রশংসা করতে করতে কেউ কেউ আবার আলিয়া ভাটকে টেনে এনে বলছে আনান্যার অ্যাক্টিং অ্যান্ড বিহেভ আলিয়া থেকেও ভালো। লাও ঠালা, এখানে আবার আলিয়া কোত্থেকে আসলো রে? তবে সেই ইভেন্টে শুধু আনান্যা নয়, তার নতুন বিবিএফ অ্যান্ড অমিতাভ বচ্চনের নাতনি নভ্যাও ছিল। অ্যান্ড আনান্যার পাশাপাশি নভ্যাকে দেখতে কিন্তু পরিপাটি লাগছিল, বাট কারিশমার সাথে আনান্যার ইন্টারাকশনটা ছিল খুব ইন্টারেস্টিং। রেড কার্পেটে সুন্দর মতো কিছুক্ষণ হেসে হেসে একসাথে পোজ দিয়ে আনান্যাকে সাইড করে দিয়ে কারিশমা একটু সোলো পোজ মারে। আরে ভাই, বুঝতে হবে তো, সিনিয়র নায়িকা যে। আরে ভূমি পেদনেকারও ছিল দেখছি। এমনিতে ইদানিং সে একটু অদ্ভুত ওয়েস্টার্ন টাইপ পোশাক পরে ইভেন্টগুলোতে হাজির হলেও এখানে একদম হাফ মোজা টাইপ ব্লাউজ পরে শাড়িতে সুন্দর করে একদম পরিপাটি ভাবে হাজির হয়েছে। যাই হোক, যে যতই সুন্দর ভাবে সে যে আসুক না কেন, সবার নজর তো কারে হিনা খান। ক্যান্সার পেশেন্ট হয়েও সে কনফিডেন্টলি মাঝখানে র্যাম্পে হেঁটে প্রশংসা করেছিল। আর এবার ইভেন্টে একদম হাসি মাখা মুখ নিয়ে পজিটিভ একটা এনার্জি নিয়ে হাজির। তার উপর আবার কি সুন্দর করে ভক্তদের সাথে ছবিও তুলছে। চোখে মুখে নেই কোনো বিরক্তির ছাপ। এনিওয়ে, ট্রেডিশনাল ড্রেস দেখে দেখে একটু বোর হয়ে গেছেন নাকি? দাঁড়ান, আপনাকে ম্যাডোনার কাছে নিয়ে যাচ্ছি। বাট তার আগে বলি, নিজের বোর্ডমকে একদম কুল ভাবে এক্সপ্রেস করতে চাইলে চালাকে রয়েছে আই এম বোর্ড প্রিন্টেড টি শার্ট। এক্সক্লুসিভ এই টি শার্টটি দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট, লিঙ্ক রয়েছে ভিডিওর নিচেই। ওকে, এই যে ম্যাডোনা, দেখে মনে হতে পারে মশারি টাইপ কোনো কিছু একটা জড়িয়ে আছে, বাট ব্রো, এটা 2025 সালের কিন্তু ট্রেন্ডি ফ্যাশন হতে যাচ্ছে। যদিও কেউ কেউ মজা করে বলছে যখন মেকআপ আর্টিস্ট কাজে ফাঁকি দিয়ে ছুটি নিয়ে নেয় তখন এই পোশাকটা একদম পারফেক্ট আউটফিট। তবে ভাই, ক্যাটরিনার চেহারার গ্লো কিন্তু যে কোনো আউটফিটকেই হার মানাবে। তার অরাটাই এমন যে যেটা পরে সেটাতেই মানায়। অ্যান্ড রিসেন্টলি সে একটা ইভেন্টে প্রায় 6,30,000 রুপি দামের ব্লেজার সেট পরে হাজির হয়, যেটা পরে তাকে দেখতে অনেক সুন্দর লাগলেও কারো কারো কথা হচ্ছে কি লাভ এত দামি ড্রেস পরে? ওই যে ড্রেসে ভাঁজ পড়েছে সেটা তো বুঝেই যাচ্ছে, এটা তো সির্ফ পোশাকের ভাঁজ। বাট আয়েশা খানকে দেখে তো অনেকে এটাও বলছে স্ট্রিক্ট ডায়েট ফলো না করা পর্যন্ত দয়া করে এমন গেট আপ নেবেন না, শরীরের ভাঁজগুলো বড়ই অদ্ভুত লাগে।